বলেছি। शर्मिनी जहान, शर्मिनी जहान जिंदाबाद जिंदाबाद, शर्मिनी जहान, शर्मिनी जहान जिंदाबाद जिंदाबाद, शर्मिनी जहानेर আগমন, शर्मिनी जहान এগিয়ে চলো। বস, ম্যাডামের সময় খুবই কম। ভাই সাহেব, আজকের সবার কিছু পরিবর্তন আনা হচ্ছে, কারণ নেত্রীর সময়ের স্বল্পতার জন্য আজকে প্রথমেই উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মহতী সভায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের জান মাল রক্ষার আশায়, আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আমার সহযোগিতা পাবার আশায়। আর তাই আমি প্রতি মুহূর্তে আপনাদের পাশে আছি এবং থাকব। শর্মিনী জাহান, শর্মিনী জাহান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আমার নিজের বিনিময়ে হলেও এই সমাজকে সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ। আমার আপনার বাবা ভাই আত্মীয় স্বজন যেই সন্ত্রাসী হোক না কেন, তাদের কোনো ক্ষমা নাই। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। সন্ত্রাসীদের পরাজিত করে জয়ের গান গাইতে চাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি বাকি দেওয়ান, কিন্তু নগদে বিশ্বাসী। এই সমাজ সেবকের বাচ্চা, এই জায়গা আমার ম্যাডামের নামে লিখে দেওয়ার জন্য স্ট্যাম্প পেপার পাঠিয়েছিলাম, কিন্তু তোর এত বড় সাহস, তুই সই না করে ফেরত পাঠিয়েছিস। দেওয়ান সাহেব, আমি যদি একা হতাম তাহলে এই জায়গা লিখে দিয়ে আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম, কিন্তু আমার জীবনের সাথে এতিম সন্তানদের জীবন জড়িয়ে আছে। ওদের নিয়ে আমি কোথায় যাব দেওয়ান সাহেব? জাহান্নামে। শোন, এতদিন তোকে টাকার বিনিময় দিতে বলেছিলাম, এবার বিনা টাকায় জায়গা ফাঁকা করে দিতে হবে, তা না হলে এর পরিণাম কি হবে? না, দয়া করুন সাহেব, দয়া করে বন্ধ করুন এই অত্যাচার। আমি কথা দিচ্ছি, আপনার কথা রাখবো। দলিলের সই দিয়ে এই জায়গা আমি খালি করে দেব। বাকি দেওয়ান নগদে বিশ্বাসী, মনে রাখিস, কথা নড়চড় হলে এই এতিমখানার সাথে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। ভাই অন্ধকার, চল। আপনি কি করলেন স্যার?
এছাড়া আমার আর কি করার আছে? এই শহরের থানা, পুলিশ, এমপি, মন্ত্রী এমন কেউ নেই যে ওদেরকে শাস্তি দিতে পারে। একজন আছে স্যার, কে? আম্মা। আমি ওর কাছ থেকে আপনার সমস্যার কথা সব জেনেছি। আপনি নির্ভয়ে থাকুন, আমি ওদের উপর ব্যবস্থা নিচ্ছি। ভাই আপনি সামনে কেন, আপনি পিছনে গিয়ে দাঁড়ান। আমরা লাইনে দাও। ওই কাউন্টার বন্ধ কর। আজ আমরা ছাড়া কেউ হলে ঢুকবো না। দেখলেন ভাই, দেখলেন কখন রংবাজি দেখলেন? চল চল। ওই, বাড়ো, বাড়ো। পুরা হল খালি। এই অন্ধকারে কতক্ষণ বসে থাকবো রে? টাইম না হলে শুরু করব না। কিন্তু আমরা তো টাইমের লাগে বসে থাকুম না। ও অপারেটর! জি ভাইজান। ওই ছবি চালা, নইলে আচ্ছা অপোজিশন পার্টির ওরা। জানে বাঁচতে চাইলে পালা। তোদের ম্যাডাম শারমিন জাহানকে বলবি, আর যদি কোনোদিন ওই এতিমখানার দিকে হাত বাড়ায় তাহলে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে। এ সমাজে অন্যায়কারী অত্যাচারীদের বিরুদ্ধে আমি এক সন্ত্রাসী মা হয়ে আছি, আর এই সমাজের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার সন্তানরা সন্ত্রাসী হয়ে জন্ম নিয়েছে। বিজয়, বলুন আম্মা। আজ থেকে ওনার এতিমখানার দিকে খেয়াল রাখবি। প্রতি মাসে 10,000 টাকা পাঠিয়ে দিবি। এতে আমাদের লাভ কি? করি না, সুতরাং আমি যা বলবো সে কথার ব্যাপারে কোনো প্রশ্ন আর কোনোদিন শুনতে চাই না। বিজয়, জি আম্মা। আমি যা বললাম তুই তাই করবি। ঠিক আছে আম্মা। আসি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিধান, জি আম্মা। রাজসাক্ষী দিতে পারে এমন কেউ কি বেঁচে আছে? জানি না। আমি জানি আম্মা, কেউ নেই। আছে, রাজ সাক্ষী হয়ে অনেকে আদালতে দাঁড়াবে, সেই ব্যবস্থা আমি করেছি। ওই চেয়ে দেখুন তার প্রমাণ। এই অবুঝ ছেলে মেয়েগুলি ওই সিনেমা হলের স্টাফদের সন্তান, আর এরা হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বউ। এদের বাঁচাতে হলে ওই সিনেমা হলের স্টাফরা আর এদের স্বামীরা রাজ সাক্ষী হয়ে আদালতে দাঁড়াবেই। সাবাস! তাহলে এবার ওই সিটি রংবাজ নামধারী বিজয় আর বিধানকে রক্ষা করতে গিয়ে
ওদের আম্মাও 7 খুনের আসামি হয়ে 14 শিকের বাসিন্দা হয়ে মৃত্যুর দিন গুনবে। কারেক্ট। আর সেই সুযোগে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিটি রাজত্ব দখল করে নেব। সব মাস্তান রংবাজেরা আমাদের হাতের পুতুল হয়ে নাচবে। এই চিতা, আইনের মার প্যাচে ফেলে আমাদেরকে গিলে খেতে চাস? আমাদের লোকজনদের খুন করে যে প্রতিহিংসার খেলা শুরু করেছিস, আইনের চাতাকলে ফেলে এবার তোদের পিষ্ট করে সেই প্রতিশোধ দেব। ন্যায় যোদ্ধা আমরা, তাই অন্যায় ভাবে তুই আমাদের বিরুদ্ধে রাজ সাক্ষী দাঁড় করাতে চেয়ে তোর মরণ ডেকে এনেছিস। এখন আমাদের স্ত্রী সন্তানদের কি হবে? কয়েকদিনের মধ্যে আমার বোনের বিয়ে, ওর কিছু হলে? না, কোনো কিছুই হবে না। বিধান, ওনাদেরকে নিয়ে যা, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে, উঠুন গাড়িতে। বাকি দেওয়ার নগদে বিশ্বাসী ম্যাডাম। আর তাই এবার আম্মা, বিজয়, বিধান আইনকে ফাঁকি দিয়ে যাতে বাঁচতে না পারে সেই ব্যবস্থাই করেছি। জি জি ম্যাডাম, এতক্ষণ হয়তো সাক্ষীদের নিয়ে চিতা আদালতে পৌঁছে গেছে। জি জি, আচ্ছা আচ্ছা, রাখি। মানুষের মৃত্যুর পর পবিত্র পানি দিয়ে গোসল করানো হয়, কিন্তু তোকে এই পেট্রোল দিয়ে এই জন্য গোসল করিয়েছি যাতে তোর মৃত্যুর পর তোকে পানি দিয়ে গোসল করানোর অবস্থা না থাকে। না বিজয়, না, এই বাকি দেওয়ার নগদে বিশ্বাসী, তাই নগদে আমার জানটা ভিক্ষা দে। ভুলে যাচ্ছিস কেন? আমিও তোর মতো আমার সন্তান ছিলাম, তার নিমখে আমিও বড় হয়েছি। আর স্বার্থের জন্য নিমখ হারামি করেছি। মনে রাখিস, অদৃশ্য হওয়ার সাথে এই আজরাইল তোর চারিবে কথা নড়চড় হলে এই আগুনে তোকে জ্বলতে হবে। না, যে তাকিয়ে শিখছিস, কৌশল শিখে আর কি হবে? ওনাকে দেখে মনের ভিতর যে কলা কৌশল শুরু হয়ে যায় তা মুখে বলা যায় না। তাই ছবি হাতে মনের ভিতর সুখ পাই বন্ধু। ও ক্রেজি গার্ল, যখন দেখবি ও আমাকে ওর হ্যান্ডসাম বুকে জড়িয়ে রেখেছে তখন দুঃখ পাবি। সেই আশাতে দিনের পর দিন তুই ওকে ভালোবেসেই যাচ্ছিস, কিন্তু ও তোর দিকে ফিরেও তাকায় না। তাকাতে যে হবে। স্যার, দেখেছি স্যার, 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 কি হয়েছে? আপনার মতো মাসেলম্যান বডি বিল্ডারের হাতে বাজার দেখে অবাক হচ্ছি। ইয়ে, রান্নার কাজ করবেন না শেখাবেন? না 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 না, এগুলো নিয়ে জগিং করব, আর যেসব মেয়েরা আমার পিছনে লেগে থাকে তাদের ভর্তা বানিয়ে খাওয়াবো। এই মেয়ে, এই শহরে এত পুরুষ থাকতে তুমি আমার পিছনে লেগে আছো কেন? হ্যাঁ, যাও, সরো। মানে স্যার, স্যার আপনি বলুন স্যার, আমার মতো একটা সুন্দরী মেয়ে কেন আপনার পিছনে গেছে? কি চাই সে? একবারও কি ভেবে দেখেছেন? এসব কথা ভেবে কষ্ট করে গড়ে তোলা এই ফিগারটাকে নষ্ট করতে চাই না। আসলে আসলে আপনি একটা মন ছাড়া মানুষ, তাই ভালোবাসা বলতে কিচ্ছু বোঝেন না। বুঝি, সব বুঝি। তাহলে প্লিজ টেল মি ইউ লাভ মি। নো, নেভার। আমি আমার মাকে ছাড়া
কাউকে ভালোবাসি না। কেউ আমাকে ভালোবেসে আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিবে, তাও আমি চাই না। স্যার শাট আপ রাবিশ। স্যার প্লিজ স্যার আমার কথাটা শুনুন। যে হালাই পাঠার মতো একটা কাপুরুষ, তার পিছে ঘুরে লাভ কি? চলো। ব্যাপার কি? হ্যাঁ, তুমি ওর যে চাহিদা পূরণ করতে পারোনি, আমরা সে চাহিদা পূরণ করার জন্য ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। যাও যাও যাও, নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। তোরা তো বীর পুরুষ, তাই ওই নরম শরীরে হাত না দিয়ে এই কাপুরুষের শরীরে হাত দিয়ে দেখ, তেজ আছে কি নেই। বসা লাগে। কার গায়ে হাত তুলেছি রাষ্ট্রের পাবে, আজ তোর পাবের নাম ভুলে দেবো শালা। এই, চরকির মতো ঘুরে চাপাবাজি করবি নাকি মারবি শালাকে? ভাই মারেন না, ভাই মারেন না, আমার এই হাত ভাঙা। ও ভাই মারবেন না, ভাই মারবেন না, আমার পেটে এখনো সেলাই আছে ভাই। মারবেন না ভাই, পা জোড়া লাগে নাই বা। পা ভাঙা? আচ্ছা ঠিক আছে। মাফ করে দেন ওস্তাদ, আমাদের কোনো দোষ নাই। প্রেমের খেলা জমানোর জন্য ওই ম্যাডাম আমাদেরকে ভাড়া করেছিল। সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে, যান যান যান। এই নাও তোমার বাজার। ও এ কি অবস্থা? কি রে, বাজারে কি যুদ্ধ হয়েছিল? হ্যাঁ মা, না মানে একটা পাগলি। পাগলি? পাগলি, পাগলি গাধা। ও মানে মানে পাগলি গাধি। উফ, ও এসে সারা বাজারে এই অবস্থা করেছে। হায় খোদা, কি হয়েছে হাতে? না মানে ওই গাধিটাকে সামলাতে গিয়ে। এই, আমার কাছে তুই মিথ্যে বলছিস, সত্যি ঘটনা কি খুলে বল। চলো বসো বসো। তাহলে শোনো, আমার জিনমেশিয়ামের ছাত্রী এমপি শারমিন জাহানের মেয়ে দোলা কয়েকটা পাতি মাস্টারের পাল্লায় পড়েছিল, আর তাই ও নিজের উপর বিপদ ডেকে এনে ওকে রক্ষা করেছিস। তুই জানিস না, তুই বাইরে বের হলে ঘরে ফেরার আগ পর্যন্ত আমার বুকের ভেতরটা ধরফর করতে থাকে। আহ মা, সামান্য ব্যাপারে তুমি খুব বেশি নার্ভাস হয়ে পড়ো মা। তোমার দোয়া সবসময় আমার ছায়া হয়ে থাকে মা, সবসময় আমার ছায়া হয়ে থাকে। পুরো 20 লাখ আছে, আম্মাকে বলবে আমি ওনার সাথে দেখা করতে যাব। একটা কথা বলি দোস্ত, আমাদের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ পেয়েছি, আর তা হলো 20 লাখ টাকা। তুই কি পাগল হয়েছিস?
যা বলেছিস তা ভুলে যা। না দোস্ত, তুই ভেবে দেখ, আম্মার গোলামি করে একদিন কুকুরের মতো মরা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তোর আর আমার সংসারে বড় ছেলে মেয়ে রয়েছে, ওদের ভবিষ্যৎ গড়তে হলে গাড়ি সোজা রেল স্টেশনে নিয়ে চল। কিন্তু আম্মা। আম্মা আমাদের কোনোদিনই খুঁজে পাবে না। চালা গাড়ি, চালা। ঠিক আছে। কি ব্যাপার, গাড়ি চলছে না কেন? নেমে দেখ, সমস্যাটা কোথাও হলো। আরে হ্যাঁ? চাকার সামনে ইট কে দিল? ইট সরিয়ে ফেল। হ্যাঁ? আপনি? ঠিক আছে বস, আমাদের মাফ করে দিন বস। না, তোদের এই বেঈমানির বিচার করবেন আম্মা। আম্মা, আম্মা ভুল হয়ে গেছে আম্মা, মাফ করে দাও, আমাদের মাফ করে দিন, আর এমন হবে না আম্মা। আমার শত্রু যদি সামনে থেকে আমাকে আঘাত করে তা আমি সহ্য করব, কিন্তু পেছন থেকে আমার গর্ভের সন্তানও যদি আমাকে আঘাত করে তাহলে তাকে আমি ক্ষমা করব না। যা, ওরা যে পথে টোকাই ছিল সেই পথে ওদের ফেলে দিয়ে আয়। ওরা ভিক্ষা করে খাবে, আর আমি তা দেখব। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমি যে টাকা পাঠিয়েছিলাম তা পেয়েছেন? হ্যাঁ, আম্মা, আমার দখল হয়ে যাওয়া যে জমি আপনি শারমিন জাহানের হাত থেকে উদ্ধার করে দিয়েছেন, সেই জমিতে আমি অ্যাপার্টমেন্ট তৈরির কাজ শুরু করব। তাই উদ্বোধনটা আমাকে দিয়ে করাবে, এই তো? জি আম্মা। না, আমি না, বিজয় যাবে, কারণ ও যাওয়া মানেই আমি যাওয়া। না মা, আপনি থাকতে আপনার স্থানে বিজয়, আমি কেউ দাঁড়াতে পারি না। বিধান ঠিকই বলেছে আম্মা। কিন্তু আজ না হয় কাল আমার আসনে যে তোকেই বসতে হবে। এই শহরে মাস্তান রংবাজদের বিরুদ্ধে তোকে যে সিটি রংবাজে আসন দখল করে বেঁচে থাকতে হবে। তা পরে দেখা যাবে আম্মা, কিন্তু এখন আপনার কাজ আপনাকেই করতে হবে। ঠিক আছে, আমি সময় মতো হাজির হব। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আসুন আসুন আম্মা, আসুন হুম। আসুন আসুন। ফিতার ধর, এখানে কাটুন। আপনি শুরুটা করুন আম্মা। ওটা করুন না। নিন আম্মা। ডক্টর, মিস্টার বিজয়, আল্লাহর সহায় আপনার আম্মা এ যাত্রা বেঁচে গেছেন। শুকর আলহামদুলিল্লাহ।
সিটি রংবাজ নামের সন্ত্রাসী সন্তানদের জোরে যে জমি আম্মা আমার হাত থেকে কেড়ে নিয়েছে, সেই জমি আজ ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। একেই বলে পলিটিক্স। পলিটিক্স? ইয়েস, পলিটিক্সের মার পেটে ওকে ফেলেছি। সময় মতো সব জানতে পারবে। কিন্তু ম্যাডাম, যদি আম্মা বেঁচে গিয়ে আপনার পলিটিক্সের খবর জেনে যায়, তাহলে কবরে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। Shut up! ও যদি বেঁচে যায়, তাহলে মরণ কার জীবনে হবে তা যখন জানবে, তখন টের পাবে এই শারমিন জাহানের ট্রিক্স পলিটিক্স। বিজয়! ওর মতো কুলাঙ্গার সন্তানের গায়ে হাত দিয়ে নিজের হাতকে কলুষিত করতে চাই না। শুধু জানতে চাই জিলানি যা বলেছে তা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি। তুমি যদি মা হয়ে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে বিজয়কে সবকিছুর অধিকারী করে রাখতে পারো, তাহলে তাহলে আমি কেন পারবো না নিজের অধিকার আদায় করে নেওয়ার জন্য তোমাকে সরিয়ে দিয়ে আমার জীবনের আশা আকাঙ্ক্ষার পথ পরিষ্কার করতে? বিধান! হ্যাঁ, সামান্য ভুলের জন্য ক্ষমা করনি, দিনের পর দিন আমাকে অপমান করেছো। যে আসনে আমার বসার কথা, সেই আসনে ওকে বসিয়েছো। দুঃখ যন্ত্রণায় আমার মনকে বিষিয়ে তুলেছো। আর তাই সেই বিষাক্ত ছোবলে আমি তোমাকে সরিয়ে দেবার জন্য পথ তৈরি করেছিলাম। আরে, তুই তো আমার গর্ভে থাকতেই আমাকে মারতে চেয়েছিলি। 10 মাস 10 দিন তোর লাথি গুতায় আমি মরতে মরতে বেঁচে গেছি। তোর মতো কুলাঙ্গার সন্তানকে বাঁচিয়ে রেখে মায়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। তোকে খুন করে মা জাতিকে কলঙ্কিত করতে আমি চাই না। যা, তুই চলে যা। না আম্মা, না, আপনি ওকে দূরে ঠেলে দেবেন না। আমি চলে যাচ্ছি। আপনি আপনি ওকে বুকে টেনে নিয়ে ওর আশা পূরণ করে দিন। না, যে মরে যায় তাকে মাটি চাপা দিতে হয়, তা না হলে পচা গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধ হয়ে যায়। রোগ জীবাণু অন্য জীবনকে কেড়ে নেয়। ও আমার কাছে মৃত। আমি মরে গেলেও ও যেন আমার মরা মুখও দেখতে না আসে। ওকে চলে যেতে বল বিজয়। বিজয়, ওকে চলে যেতে বল। সাহস আর শক্তি থাকলেই সব কাজে সাকসেসফুল হওয়া যায় না। ওই আম্মা নামের ডাইনিকে শেষ করে দেবার প্ল্যানটা যদি আমাকে জানাতে, তাহলে পলিটিক্সের ফর্মুলায় ওই আম্মার সাথে বিজয়েরও বিনা কাফনে দাফন হয়ে যেত। আর তাতে বিনা বাধায় সিটি রংবাজের সিংহাসনটা তোমার দখলে থাকতো। ডোন্ট ওয়ারি, আম্মা যে আসনে বিজয়কে বসিয়ে তোমাকে অপমান করেছে, সে আসনে আমি তোমাকে বসাবো। তুমি শুধু এই মায়ের কথা মতো কাজ করবে। বাকি দেওয়া নগদে বিশ্বাসী ম্যাডাম, আপনি এই ব্যাপারে বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, কথার বরখেলাপ না হলে এই বিধান জান দেবে ও রক্তহচ্ছুদের।
তোমার কথা সত্য না মিথ্যা তা তুমিই জানো। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য একটি কাজ পাওয়ার আশায় যেখানে হাত বাড়িয়েছি সেখানে ওরা হাত ধরে ইজ্জতের বিনিময়ে ভাত দিতে চায়। তাই নর্তকীর পোশাককে ঢাল বানিয়েছি নর পশুদের লালসার আঘাত থেকে। কাঁদিস না মা, এই আম্মার বুকে যখন তুই ঠাঁই পেয়েছিস তখন হেসে খেলেই বেঁচে থাকবি। আম্মা জন্মের পর মায়ের কোলে ঘুমাইনি, তাই আজ থেকে আপনার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। বিজয়, কি হয়েছে রে বিজয়? আমি কাজলের ঘরে যাচ্ছি, তোরা চারিদিকে নজর রাখ। কোথায় কোথায় চোর? চোর কোথায়? না না দেখ, আমি স্বপ্ন লিখছিলাম একটা চোর আমার সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চোর আবার স্বপ্নেও আসে? দরজা বন্ধ করে ঘুমাও। আমার বাড়িতে দরজা জানালা সব খুলে ঘুমাতেও আমি ভয় করি না। বাঁচা গেল, ধন্যবাদ। হ্যালো, মিস্টার রাহুল স্পিকিং। এতদিন আম্মার দয়ায় এই শহরের কোন রংবাজার মাস্তানকে 1 পয়সা চাঁদা না দিয়ে তুই কোটি কোটি টাকা কামিয়েছিস। আজ তার কমিশন হিসেবে 2 খোকা মানে 2 কোটি টাকা আমাকে দিতে হবে। কে তুই? কার কাছে কমিশন চাইছিস জানিস? 14 শিখের মধ্যে তোর 14 গোষ্ঠীকে 3 14 42 বছরের জন্য ঢুকিয়ে দেব। এই! তোর গলার জোর কমানোর জন্য আমি 1 কলা বাঁশ হাতে রেখেছি। আমার 2 খোকা যদি আমি হাতে না পাই তাহলে তোর খুকুমণিকে সেই বাঁশ দিয়ে লাশ বানিয়ে তোর টয়লেটের শোকেসে সাজিয়ে রাখবো। খুকুমণি না, আমার হ্যালো, নাও তোমার ড্যাডির সাথে কথা বলো। ড্যাডি, খুকুমণি ওরা আমাকে আটকে রেখেছে, তুমি আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো প্লিজ। মা, তুই নির্ভয় থাক মা, আমি তোকে মুক্ত করার চেষ্টা করছি মা। বড় ভাই, রহমান সাহেব তার ম্যানেজারের সাথে কথা বলছে। ম্যানেজার সাহেব? জি স্যার। ক্যাশ কত টাকা আমাদের হাতে আছে? এই সপ্তাহে এলসি করার পর ব্যাংক আর অফিস মিলে 85 লাখ টাকা হবে। কত টাকা প্রয়োজন স্যার? 2 কোটি টাকা। তা না হলে কিডন্যাপারদের হাত থেকে আমার খুকুমণিকে উদ্ধার করে আনতে পারবো না।
স্যার আপনি ভেঙে পড়বেন না, এখন এই বিপদ থেকে আপনাকে একজনই রক্ষা করতে হবে। আম্মা। আম্মাকে বলতে হবে না। কই শুয়োরের বাচ্চারা, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বড় ভাই রহমান বিজয়কে নিয়ে বেরিয়ে গেল। রহমান বিজয় কেন? পৃথিবীর কোন শক্তি তোর মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বড় ভাই, সময় পার হয়ে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, কিন্তু শালা রহমান তো এখনো আইলো না। আসবে, কিন্তু টাকা নয়, তোদের শেষ করে দিয়ে ওর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তাই ওই মেয়েকে শেষ করে দিয়ে তোরা চলে আয়। তোর বাপে বেইমানি যে ভুল করছে, তার মাসুল আজ তোরেই দিতে হইব। হ্যাঁ, তোরেই দিতে হইব, তোরেই জীবন দিতে হইব। এই জমি তাড়াতাড়ি কর, এই যে স্টার্ট দে, লাস্টে ফেলে দিতে হইব। রাস্তা ভালা। হ্যাঁ, চলা। খুকুমণি, 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 মা আমার কথা বল। খুকুমণি, খুকুমণি। দামা সাহেব, দামা সাহেব, দামা সাহেব। থ্যাংক ইউ জামশেদ, তুমি ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদের জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করবেন, অথচ 2 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছেন। এটা কি করে সম্ভব হলো? দেখুন, পুলিশ ইচ্ছে করলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। স্যার, এই আসামি যে সত্যিকারের খুনি, তার কোনো প্রমাণ পেয়েছেন কি? শুনুন, এই মামলার দায়িত্ব রয়েছে আমার এই সিনসিয়ার অফিসার। আপনারা ওর সাথে কথা বলুন। এইবার মোটে জিগান কি জিগাইবেন? আচ্ছা, ওই খুনির সাথে আর কেউ জড়িত আছে বলে কি আপনি মনে করেন? জড়িত আছে না না আছে এ তদন্ত করলে বাইরেই যাইবে। বুঝাইতে পারছি? জি, আসসালামু আলাইকুম। জান। আসসালামু আলাইকুম। মিনা, তুমি জানো না আমি তোমার সুখের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। আই লাভ ইউ মিনা, আই লাভ ইউ। শান্ত, এসব কি? এসব কি শান্ত? এটা 5 লাখ টাকার মামলা। তার মানে তুমি টাকার জন্য একটি মেয়েকে ধর্ষণ শেষে খুন করেছো? আরে, তোমার মাথা খারাপ হয়েছে? তাহলে এসব কি মিথ্যে? হ্যাঁ, আমি যা করছি তা শুধুই একটা নাটক। এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু দায়িত্ব মেনে নেওয়ার শর্তে অ্যাডভোকেট শামসুজ্জামান আমাকে 5 লাখ টাকা দেবে, আর 3 দিনের মধ্যে আমাকে জামিনের ব্যবস্থা করে মুক্তি দেবেন। আচ্ছা, তুমিই বলো, এতগুলো টাকা কোনো কিছুর বিনিময় ছাড়া এমনিতে কেউ কি কাউকে দেয়? তাই বলে টাকার লোভে কত বড় কলঙ্কের বোঝা নিজের ঘাড়ে চাপিয়েছো, তাকে একবার ভেবে দেখেছো? আমার জীবনে কলঙ্কের দাগ দিয়ে যদি তোমার মনের কষ্ট দূর করে দিতে পারি,
তাতেই আমি খুশি। শান্ত, হ্যাঁ মিনা, মাত্র 3 দিনের ব্যাপার। তারপর আমার হাতে 5 লাখ টাকা চলে আসবে। সেখান থেকে 3 লাখ টাকা নিয়ে তোমাদের বদমাশ বাড়িওয়ালার মুখে ছুঁড়ে মেরে ব্যাস, এই ঝামেলা মিটে গেলে তোমার আমার মামলা শেষ করে দেব। যাও, কথাগুলো তোমার বাবা মাকে জানিয়ে ওনাদেরকে চিন্তা মুক্ত করো। ওই যে স্যার খুনি। তুমি কোনো চিন্তা করো না মিনা, একটা নয় দুটো নয়, 10 জায়গায় আমি চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছি। এক জায়গায় চাকরি আমার ঠিকই হবে। আর চাকরিটা হয়ে গেলে তোমার বাবা মাকে গিয়ে বলবো আপনাদের সুন্দরী ছোকরিটাকে আমি বিয়ে করব। দেখি। আরে আরে শান্ত, তোমার রুমাল হয়ে যাচ্ছে। এই বদমাস, কারা বলছি? আই এম সরি, এটার জন্য দাঁড়াতে বলেছি। আসি। তুমি খুন করেছো? হ্যাঁ। এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি করব না। আর তাই সত্য কথাটা আমাকে খুলে বলো, মিথ্যে খুনের আসামি হয়ে তুমি জেলে কেন? কোনো কারণে কারো কাছে যদি বলো তুমি খুন করনি, তাহলে টাকা দেয়া তো দূরের কথা, তোমার জামিনও হবে না। তোমাকে খুনের আসামি করেই সারা জীবন হাজতে রাখার ব্যবস্থা করব। মাইন্ড ইট। না, আমি খুন করেছি, আমি খুনি। নিশ্চয়ই কোনো রহস্যের জালে আটকা পড়ে তুমি এ কথা বলছো। এখনো সময় আছে, সত্য কথাটা বলো। আরে মিথ্যা বলে কি কেউ নিজেকে অপরাধী বানাতে চায়? কেউ না চাইলেও তুমি চাচ্ছ। কি যে বলেন, এই দেশের কত নাবালক প্রতিদিন খুন করছে। খুন করায় কোনো সার্টিফিকেট লাগে না, আর যদি লাগতো তাহলে সেই সার্টিফিকেটটা লেমিনেটিং করে এই গলায় ঝুলিয়ে রাখতাম। কিন্তু আমি জানি তুমি সাবালক হলেও নাবালকের মতোই কথা বলছো। কোনো কথা বলে লাভ নেই, আগামীকালের মধ্যে বাড়ি খালি করে তোমরা চলে যাবে। অমন কথা বলবেন না সলিম চাচা, আমাকে মাত্র 2 দিন সময় দিন। 2 বছরের মধ্যেও যখন দিতে পারোনি, তখন 2 দিন পর কোত্থেকে দেবে? আলাউদ্দিনের চারাক পেয়েছো নাকি? হ্যাঁ, শুনেছি যে নাগদ ধরেছিলে, সেও নাকি খুনি হয়ে হাজতে আছে। সলিম চাচা, কে খুনি আর কে হাজতে আছে তা দিয়ে আপনার কি দরকার? ওরে বাবা, সত্যি কথা বলাতে গায়ে জ্বালা ধরেছে। শোনো, তোমাদের বাড়ি হলেও বন্ধক রাখার সূত্রে এখন এই বাড়ি আমার, আর আমার বাড়িতে থানা পুলিশ খুনি মাস্তানদের আনাগোনা আমি কিছুতেই মেনে নেব না। তুমি 2 দিন সময় চেয়েছো, দিলাম, কিন্তু তারপর বাড়ি করব নিলাম। মা, স্যার, কতগুলো বদমাশ আমার পেছন নিয়েছে, আমাকে বাঁচান স্যার। গেল কই? স্যার, ওই যে দেখুন, বদমাশগুলো এখানে এসে পড়েছে। এসব নাটকের পাল্লায় আমাকে আর ফেলতে পারবে না। নাটক নয় স্যার, সত্যি। বিশ্বাস করুন স্যার, ওরা আমার ভাড়া করার লোক নয়। শোনো, এসব ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। ঠিক বলেছ ভাই, কোনো ঝামেলা না করে যান তো, ওকে নিয়ে যান, যান প্লিজ।
না, ঘটনাটা নাটক মনে হচ্ছে না। আরে আরে আরে, এই যে ভাই, কি ব্যাপার? সত্যি সত্যি তোমরা ওর ইজ্জত কেড়ে নিচ্ছ? এই কাজে আবার মিথ্যে কিছু আছে নাকি? হ্যাঁ, যাও যাও, নিজের কাজ করো গিয়ে, আর আমরা ওদের কাজ করি। I love you, সম্রাট। I love you. দোলা, সম্রাট, যাই, পুরো খবরটা অহনেই জানাই। তোমাকে জিমে যাওয়ার অনুমতি দিয়েছিলাম শরীর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, কাউকে ভালোবেসে আমার মান সম্মান নিয়ে খেলা করার জন্য নয়। বলো, কোন সে বাস্টার্ড? চুপ কর মাম্মি। ওর সম্পর্কে কিছু না জেনে বাজে কোনো কথা বলবে না। কি? যে শারমিন জাহানের কথায় এই শহরে সবাই উঠবস করে, তুমি তার মুখের উপর কথা বলছো? এত বড় সাহস তোমার কি করে হলো? যারা তোমার কথায় উঠবস করে, তোমাকে ভয় পায়, তারা তোমার পলিটিক্সের খাঁচায় বন্দী, কিন্তু আমি নই। দোলা, চিৎকার করো না। জন্ম দিলেই যে মা হয় না এই পৃথিবীতে, তুমি তার প্রমাণ। আর তাই তো এই জাহান মঞ্জিলের চাকর চাকরানি মালি চাপরাশিদের মাঝে মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠেছি। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যে কি তা তোমার মাঝে কখনো দেখিনি। শুনে রাখো, যাকে তুমি বাস্টার্ড বললে সে তোমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তোমার মান সম্মান রক্ষা করেছে, জয় করে নিয়েছে আমার মনকে। আর তাই ওকে আমি আমার মনের ভাগীদার করেছি। হোয়াট? ইয়েস ইয়েস, আই লাভ হিম। ওকে ছাড়া আমি বাঁচবো না। শাট আপ! এসো, এসো আমার সঙ্গে, এসো বলছি। ড্যাডি প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো। ইয়ে মানে? এসো। ছাড়ো আমাকে, আমি যাব না। ড্যাডি, মাম্মি, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। যাব না আমি। ছাড়ো মাম্মি, দরজা খোলো, দরজা খোলো। এই দরজা সেদিনই খুলবে যেদিন আমার পছন্দের কাউকে তোমার জীবন সঙ্গী করে দিতে পারবো। মাম্মি, ম্যাডাম যদি বলেন তাহলে ওই জিম মাস্টারকে। না, ওর রক্ত ঝরাতে গিয়ে আমি এমন কোনো ভুল করব না যার প্রভাব আমার দোলার উপরে পড়ে। তাই ট্রিক্স পলিটিক্সের জাতাকলে ওকে আমি পিষ্ট করে ফেলবো। এ বাড়িতে সম্রাট কেডা?
আমি ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? তুমি জিমনাসিয়ামের নামে সাধারণ মাইয়াগো রেপ করার আস্তানা করিয়ে তুলছো। এমপি শারমিন জান তোমার নামে এই কমপ্লেনই করছে। না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র। হ্যাঁ মা, নিশ্চয়ই এমপি নিজের মেয়ের একতরফা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে না পেরে আমাকে মিথ্যে অপরাধী করেছে, যাতে দোলার জীবন থেকে আমি হারিয়ে যাই। আর তাই এরা তার গোলামি করার দায়িত্ব পালন করতে এসেছে। কি মোরা গোলামি করতে আইছি? এই কথার জবাব জায়গা মতো নিয়ে দেবো। এই কয়রা লাগা। মা, তোমার ছেলে নির্দোষ, তাই তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমার জন্য দোয়া করো। চলুন। ওই আম্মার বিজয়ের বিরুদ্ধে সোচ্চার না হলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। প্রশাসনের সাপোর্ট নিয়ে লোক বলের জোরে ওদের বিরোধিতার মুখে বহু কষ্টে আমি এমপির আসন দখল করেছি, কিন্তু আগামীতে মন্ত্রীর আসনে বসা হবে। বাকি দেওয়ান নগদে বিশ্বাসী। তা বলুন কি করতে হবে? প্রেস কনফারেন্স, জনসভা করতে হবে। সন্ত্রাসী হিসেবে ওদের চিহ্নিত করে প্রশাসনের টনক নড়িয়ে দিতে হবে। না, তার আগে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শারমিন জাহান যে কথা মুখ দিয়ে উচ্চারণ করেছেন তা ভুলে বলেছেন মনে করুন, তা না হলে আপনার জীব কুকুর দিয়ে খাওয়ানো হবে। Shut up! এই! তোমার বাড়িতে ধমক খেতে আসিনি, আজ রাইল হয়ে তোমার মরণ বার্তা নিয়ে এসেছি। সুতরাং সাবধান। একে তো এমপির আসনে বসে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাজনীতির রাজত্ব কায়েম করেছেন। তারপর আইনকে অন্ধ বানিয়ে নিরপরাধ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলায় মেতে উঠেছেন। নিজের মেয়ের পায়ে শিকলদার বদলে এক মায়ের সন্তানকে হাজতে বন্দী করেছেন। তাই ওর মুক্তির ব্যবস্থা করুন, তা না হলে এমপির চেয়ার থাকবে কিন্তু আপনি থাকবেন না।